অবশ্যই এই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা আছে। উপদেষ্টা সহ আরও আসলে এই ক্ষেত্রে যারা যারা যুক্ত মানে মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যারা যারা আছেন প্রত্যেকেরই দেখছে যে মানে প্রথমত হচ্ছে শাপলা প্রতীক নির্বাচন কমিশন যে কারণে দিচ্ছে না সেটার ভেতরে তো আর আছে যে আর একটি দলের আগেই তাটার আগে চেয়েছিল। যদি শাপলা কাউকে দিতে হয় তাহলে তো প্রথমে নাগরিক ঐক্যকে দিতে হবে। এনসিপির আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাহলে এই যে শাপলা প্রতীক প্রাপ্তির ব্যাপারে তারা যে একটা এই সমস্ত শর্ত তুলছেন এটা আসলে আমার কাছে মানে খুব একটা যৌক্তিক মনে হচ্ছে না। তাদের অন্য অনেক দাবি দেওয়ার সাথে আমি একমত, কিন্তু এই বিষয়টা আমি যুক্তিপূর্ণ মনে করছি না এই বিষয়ে। এবং এই বিষয়গুলো মানে দিনের পর দিন এভাবে বেড়ে চলেছে, তার পেছনে আসলে সরকারের এই বিভাগের বিশেষত এর আগেও আমরা অনেক জায়গায় দেখেছি যে মব আক্রমণ হয়েছে, তারা কিছু করতে পারেন নাই। তারা এক একটা জায়গায় ঘটনা ঘটে যাওয়া 3 দিন পরে উপস্থিত হন, 3 ঘন্টা পরে উপস্থিত হন। এই যে যে ঘটনাগুলো ঘটছে মানুষের ভেতরে ডাকাতি, এই মানুষ অভ্যুত্থানের পরে সবাই মিলেমিশে প্রতিরোধ করতে পেরেছে। আর এখন এই যে যারা অভ্যুত্থানকারী শক্তি বিভিন্ন ছাত্র জনতা যারা ছিল তাদেরকেও সরকার ঠিকমতো ব্যবহার করতে পারে নাই, না পুলিশ বাহিনীকে তারা ঠিকমতো ব্যবহার করতে পেরেছে। ফলে দেশে স্থিতিশীলতা আনতে, দেশে শান্তি ফিরিয়ে আনতে যেভাবে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দরকার ছিল তারা তা নিতে পারেন।